পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। দুর্ভোগে চালক ও যাত্রীরা। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে একটি সিএনজি স্টেশনে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের যে দীর্ঘ সারির চিত্র আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেই দৃশ্যটি আসলে বাস্তবে অনেকটাই আলাদা। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে প্রতিদিনের মতো আজও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং আমরা এখানে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানালেন যে পরিস্থিতি কিন্তু দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ আগে যখন তারা 100 থেকে 120 বা 150 PSI প্রেশার পাচ্ছিলেন, সেই প্রেশারটি কিন্তু গতকাল 80 বা 90 ছিল। আজও তেমনই প্রেশার রয়েছে। অর্থাৎ এই প্রেশারটি, অর্থাৎ মূল লাইনের যে প্রেশার, সেটি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না। যার কারণে যারা এখানে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, সেই 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর যখন যানবাহন চালকরা সিএনজি ডিসপেন্সারের সামনে আসছেন তাদের যানবাহনটিকে নিয়ে, তারা পর্যাপ্ত পরিমাণে গ্যাস নিতে পারছেন না। যার কারণে অনেকেই হতাশ হচ্ছেন, অনেকে ক্ষুব্ধ হচ্ছেন। কারণ এখানে আমরা দেখতে পেয়েছি যারা ড্রাইভিং পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা তাদের কর্মঘণ্টার চেয়ে 4 থেকে 5 ঘন্টা বেশি কাজ করছেন শুধুমাত্র তাদের প্রয়োজনীয় সিএনজি জ্বালানিটুকু নেয়ার জন্য। আবার যারা কিনা এই তাদের অনেকের যাদের জীবিকা সংস্থানের অন্যতম মাধ্যম তাদের এই যানবাহনটি, যারা সিএনজি 3 হুইলার অটোরিকশা চালায় অথবা যারা বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন, তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন। কারণ তারা তাদের যে পর্যাপ্ত ট্রিপ, সেই ট্রিপটি নিতে পারছেন না শুধুমাত্র জ্বালানি সংকটের জন্য। একই সঙ্গে আমরা এখানে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানালেন যে এখানে তারা যে কম্প্রেসারটি পরিচালনা করেন, যার মাধ্যমে যেই ডিসপেন্সারটি দিয়ে তারা গ্যাস সরবরাহ করে থাকেন, সেই ডিসপেন্সারটি চালানোর জন্য যে বিদ্যুৎ খরচটি হচ্ছে, সেই বিদ্যুৎ খরচই তারা তুলতে পারছেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন এই সিএনজি ফিলিং স্টেশনে সিএনজির চাপ না থাকে, সেক্ষেত্রে তারা বিক্রি কম করতে পারছেন এবং যখন তারা বিক্রি কম করতে পারছেন, সেই বিক্রি কম করার কারণে কিন্তু ডিসপেন্সারের যে বিদ্যুৎ খরচ, সেই বিদ্যুৎ খরচটিও তারা ঠিকভাবে তুলতে পারছেন না। যার কারণে একে তো তারা লোকসান গুনছেনই, দ্বিতীয়ত এখানে যখন যানবাহনের লম্বা সারি হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে চালকরা এখানে অপেক্ষা করছেন, তখন কিন্তু চালকদের মধ্যেও একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং এই ক্ষুব্ধ চালকরা বিভিন্ন সময় এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের মধ্য দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গাতেই আমরা দেখছি যে অন্যান্য গাড়িগুলো লাইনে না দাঁড়িয়েই নিয়ম বহির্ভূতভাবে ঢুকে যাচ্ছে বিভিন্ন পাম্পগুলোতে। এতে কিন্তু পাম্পগুলোতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যার কারণে পাম্প কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। উভয় পক্ষেরই প্রত্যাশা যে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এই সংকট নিরসনে দ্রুত গতিতে কাজ করবেন। এই ছিল আমার কাছে সিএনজি ফিলিং স্টেশন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মগবাজার থেকে।